মাথায় আকাশ ভেঙে পড়ার মতো যে হোয়াটস হ্যাপনিং, হোয়াটস গোয়িং অন, যে কি হচ্ছে এটা, আমি পড়াশোনা করার পরেও স্কোর কমে যাচ্ছে। আমাদের এই সকল ক্যান্ডিডেট যারা 5.5 স্কোর বা সেগমেন্টে আটকে থাকেন, তাদের দুঃখ বোঝার আসলে লোক নাই। আজকে আইএলটিএসের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি শেয়ার করব। এই সপ্তাহে আমি 2 জন ক্যান্ডিডেট পেয়েছি যারা আমাকে শেয়ার করেছে যে তারা 5.5 ঘরে আটকে যাচ্ছে। আমরা যেহেতু আসলে দীর্ঘদিন ধরে আমাদের স্টুডেন্টসদের সাথে কাজ করি এবং বিশেষ করে এই টাইপের স্টুডেন্টস যারা একটা জায়গায় মানে একটা লো ব্যান্ড স্কোরের মারপেচে আটকে যান, তাদেরকে নিয়ে আমরা তো কাজ করি, তাদের কথা শুনি এবং এগুলো রেগুলার কোয়েশ্চেন। স্টুডেন্টসরা কিন্তু এমন একটা অসুবিধায় পড়েন যে 5.5 বা ক্ষেত্র বিশেষে 6 ঘরে আটকে থাকা, এখান থেকে বের না হতে পারা, একটা পেচকির মধ্যে পড়ে যাওয়া, এটা ভেরি কমন কেসেস ফর আ গুড নাম্বার অফ অথবা বিগ নাম্বার অফ আইএলটিএস ক্যান্ডিডেটস। এবং এটা নিতান্ত হতাশার। না তারা এটা কাউকে বলতে পারেন, না তারা এটা সইতে পারেন। টিচারদের মাঝে মধ্যে বলেন যে ওকে স্যার আমার আসলে ইমপ্রুভ হচ্ছে না, রিডিংয়ে আমার স্কোর খারাপ আসতেছে, এখন অনেক খারাপ বা কত খারাপ এটা অনেক সময় তারা বলেও বলতে পারেন না, মানে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আর এর মধ্যে হচ্ছে এটা চরম হতাশার যে উন্নতি তো হচ্ছে না, এত চেষ্টা করলাম, ক্লাসও করছি, বিভিন্ন ধারণা নিচ্ছি, বাট ইটস নট ইমপ্রুভিং অ্যাট অল। এটার একটা সমাধান আমি মনে করি আছে। বিশেষ করে আরেকটা মজার ব্যাপার বলার পরেই আসলে এটার আনসার দেই যে অনেক স্টুডেন্ট আছেন যে তারা পড়াশোনা করছেন এবং পড়াশোনা করার বা কোর্স শেষ হয়েছে, কোর্স শেষ হওয়ার পরে তারা এক্সাম দিয়েছেন, এক্সাম দেওয়ার পরে মানে এক্সাম বলতে কি মক টেস্ট দিয়েছেন, মক টেস্ট দেওয়ার পরে স্কোর আসছে ধরেন 5.5। তো যাক, ওকে জীবনে প্রথমবারের মতো একটা মক টেস্ট প্রিপারেশন মাত্র নেওয়া হয়েছে এবং একটা মক টেস্ট দিয়ে 5.5, ওকে ফাইন, আরও সামনে হতে বাড়বে। তো আরও 10 দিন 15 দিন একটু পড়াশোনা, দেন আবার একটা মক টেস্ট দিয়ে চেক করা যে ওকে ফাইন, কিছু তো পড়াশোনা করলাম, উইকনেস নিয়ে কাজ করলাম, এখন দেখি কি অবস্থা। পরে দেখা যায় কি ওমা চলে আসছে 5। এখন তো একেবারে মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো যে হোয়াটস হ্যাপনিং, হোয়াটস গোয়িং অন, যে কি হচ্ছে এটা, আমি পড়াশোনা করার পরেও স্কোর কমে যাচ্ছে। কোনোভাবে এটা দেখা যায় যে মানে শান্তির তো না, বরং অনেক বেশি ফ্রাস্ট্রেটিং। তো আমি আসলে আমার এই সকল ভাই বোন যারা আছেন, স্টুডেন্টস যারা আছেন, তাদেরকে আমি বলবো যে লুক, আপনি যত পড়াশোনা করবেন, যত ঘাটাঘাটি করবেন, একটু ডিফিকাল্ট মনে হবে যে আইএলটিএস এর বাবারে, আইএলটিএস এর তো বহুত জিনিস আছে, আরও বহু জিনিস জানতে হবে। বাট ইউ নো হোয়াট, এই যে জানার চেষ্টা, ঘাম জড়ানো, প্রতিদিন একটু একটু করে পড়া, টেবিল থেকে যে না উঠা, হতাশ না হওয়া, প্রতিদিন পড়তে থাকা, এটা কিন্তু আলটিমেটলি একটা গ্রাউন্ড তৈরি করে। এবং অনেক ক্ষেত্রে এটা মক টেস্টের স্কোর দিয়ে এটাকে পুরাটা মেজার্ড করা যাবে না। মক টেস্টের স্কোর কিন্তু ইউ নো হোয়াট, একজন ভালো প্লেয়ার, ধরেন আপনার পছন্দের প্লেয়ারকে, একজন ভালো ফুটবলার কিংবা একজন ভালো ক্রিকেটার, অনেক প্লেয়ারই আছে, আপনি দেখেন যে আপনার পছন্দের প্লেয়ারের কথা আপনি চিন্তা করেন। ধরেন বাংলাদেশে তো অনেক প্লেয়ারই আছে ভালো খেলে, ধরেন বাংলাদেশে তানজিদ হাসান তামিম ক্রিকেটার, ও খুবই ভালো খেলে। এখন তানজিদ হাসান তামিমের কিন্তু দেখবেন যে হি হ্যাজ দ্য অ্যাবিলিটি, তাই বলে কি সে প্রতিদিন রান করে? প্রতিদিন তো সে রান করতে পারে না। তার কিন্তু বিভিন্ন ম্যাচে, প্র্যাকটিস ম্যাচে হোক, ইন্টারন্যাশনাল ম্যাচে হোক, কিন্তু একটা উঠানামা থাকে। মাঝে মধ্যে সে খুব ভালো রান করে, মাঝে মধ্যে সে খারাপ করে, 0 রানও করে, ডাকও কিন্তু মারে। সো একইভাবে আইএলটিএস এর ক্যান্ডিডেটদের ব্যাপারটা যদিও আমরা পুরোপুরি আসলে ওইভাবে খেলাধুলার সাথে 100% মেলাতে পারবো না, স্লাইটলি আ বিট ডিফারেন্ট দো, ইয়েট আপনি প্রতিদিন সমানতালে পারফর্ম নাও করতে পারেন। আপনি একজন ভালো আইএলটিএস এর ক্যান্ডিডেট বা ধরেন এভারেজ একজন আইএলটিএস এর ক্যান্ডিডেট, কিন্তু প্রত্যেকটা মক টেস্ট আপনার ভালো স্কোর চলে আসবে। ওইভাবে আপনি এত কনফিডেন্ট অথবা একেবারে নিশ্চিত হওয়ার সুযোগ থাকছেন আপনার। যে কারণে হোয়াট মাই সাজেশন ইজ, খারাপ হোক, 5-এ আপনি আটকে আছেন, চলতে থাকুক, আপনি পড়েন না। আপনার উন্নতি কিভাবে হচ্ছে বা হচ্ছে না, এটাই তো আপনার টেনশন। আপনি অ্যাটেনশনটা দিন যে প্রতিদিন আপনি 8 ঘন্টা পড়ছেন বা 7 ঘন্টা পড়ছেন বা অন্তত 6 ঘন্টা, অন্তত 5 ঘন্টা আপনি ভাই পড়ছেন। এতে করে কি হবে যে ইউ শুড ফিল লাইক, বা আপনার ওই কনফিডেন্স আস্তে আস্তে গ্রো করবে এবং আপনার আসলে ফিলিংসের জায়গাটা কি, যে আপনার উন্নতি হচ্ছে, কিভাবে উন্নতি হচ্ছে, যে আপনি প্রতিদিন পড়ছেন, দ্যাট ইজ ইয়োর ইমপ্রুভমেন্ট।
যে আপনার, আবারও বলছি, আপনার উন্নতির জায়গা কি? আপনার উন্নতির জায়গা হলো আপনি প্রতিদিন পড়ছেন, আপনি থামছেন না। দ্যাট ইজ ইয়োর কি ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, মক টেস্টে যদি এমনও হয় শেষ পর্যন্তও কিন্তু খুব বেশি স্কোর বাড়ে নাই, একদিন 6 আসছিল, 5.5 আসছে 2-3 বার, একবার 6 আসছে, অথবা একবার 6.5 চলে আসছে, এর চেয়ে বাড়েও নাই, একবার 5 চলে আসছে, এমনকি একবার 4.5 চলে আসছে, এই উঠানামার মধ্য দিয়েও যদি আপনি যান, কিন্তু পড়াশোনাটা যদি কন্টিনিউ করে থাকেন, আমার মন বলে, যদি সত্যিই পড়াশোনা করে থাকেন আমার মন বলে, যিনি 5-এ আটকে ছিলেন, যিনি 5.5-এ আটকে ছিলেন, তিনি দেখা যাবে মেইন এক্সামে 6.5 পর্যন্ত তুলে ফেলেছেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আইএলস যত বেশি জানবো, যত বেশি বুঝবো, এক্সামের ব্যাপারে যত ঘাটাঘাটি করব, তত আসলে আমার মাথা নষ্ট হবে, এবং মক টেস্টে আমি এত পড়লাম, প্রথম মক টেস্ট কম জেনে একটা মক টেস্ট দিলাম 5.5, দেন আরও পড়াশোনা করলাম, চলে আসছে 5, না রে বাবা, আইএলসের ভেতরে যত ঢুকবো লাইফ তত ডিফিকাল্ট হবে, এত ভেতরে ঢুকার দরকার নাই, এত জানার দরকার নাই, এত টেবিলে বসার দরকার নাই, মাথা নষ্ট হয়ে যাবে, এ ধরনের ফিলিং থেকে যদি আপনি পড়াশোনা কমিয়ে দেন, তাহলে উল্টা প্রবলেম হবে। কীরকম সেটা? ধরেন আপনি মক টেস্টে 6.5 পান, কিন্তু মেইন এক্সামে গিয়ে পাইছেন আপনি 5.5। ওয়াই? এরকম ঘটনাও কিন্তু আমি সাম্প্রতিক সময়ে পাইছি 2-1 জনকে। আমি তাদের সাথে কথা বলতে বলতে জানার চেষ্টা করেছি, তারা শেষ পর্যন্ত স্বীকার করেছে যে স্যার, মক টেস্টে 6.5 আসতো, আমার তো ওইভাবে বেশি দরকার নাই, বিদেশ যাওয়াটা মেইন ইচ্ছা, হায়ার স্টাডির জন্য কোনোভাবে গেলেই হয়। তো ওই জায়গা থেকে আমি পরে আর তো পাত্তা দিই নাই। আই ওয়াজ থিঙ্কিং যে আমার তো ভালোই হচ্ছে, খারাপ তো না, স্কোর তো বাড়ছে। বাট ফাইনালি ইট ওয়াজ আ ডিজাস্টার। মেইন এক্সামে কিন্তু এটার প্রতিফলন বা তারা ওইভাবে ভালো করতে পারে নাই। ওয়াই? বিকজ তারা ওইভাবে এফোর্টও কম দিয়েছে। আবার উল্টা ঘটনাও আছে, এরকম ক্যান্ডিডেট আমরা পেয়েছি। যেমন আমাদের একজন ক্যান্ডিডেটের কথা আমি আগেও কোনো একটা ভিডিওতে বলেছি যে সে রিডিংয়ে 5.5-এ আটকে ছিল, কিন্তু পড়াশোনা সে করছিল, চেষ্টা। তার একটা আশা ছিল যে বাবা, এটা 5.5 থেকে আর না হলে তো 6 হবে, এমনকি 6.5 তো হবেই, এরকম একটা ফিলিংস তার ছিল, আর না হলে তো 6 হবেই। কিন্তু মেইন এক্সামে গিয়ে, এই যে চেষ্টার ফলে মেইন এক্সামে গিয়ে হয়ে গেল 8। এরকম ঘটনাও কিন্তু আছে রিডিংয়ে, এরকম ঘটনা আমরা পেয়েছি, একেবারে রিয়েল এক্সাম্পল আমাদের কাছে আছে। এই কারণে আমি বলবো যে আমরা যদিও এটা কম স্কোর, কাইন্ড অফ লো স্কোর নিয়েই আমরা কথা বলছি, কিন্তু আমাদের এই সকল ক্যান্ডিডেট যারা 5.5 স্কোর বা সেগমেন্টে আটকে থাকেন, তাদের দুঃখ বোঝার আসলে লোক নাই। তাদের কষ্ট তারা কাউরে বলে মানে শেয়ার করতে পারে না, কষ্ট কাউকে বলে বোঝাতে পারে না যে কি বিপদে তারা আছে। কত স্বপ্ন নিয়ে তারা আইএলস জগতে আসছিল, কত স্বপ্ন নিয়ে আইএলসের পড়াশোনা তারা শুরু করেছিল, বাট এমনভাবে তারা আটকে গেছে যে এখান থেকে আর কোনো উত্তরণের নো ক্লু, মানে সব ব্ল্যাক আউট লাগে তাদের কাছে। তো আমার একটা অনুরোধ থাকবে, বি কনফিডেন্ট। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি আপনার স্কোর কম আসুক, কিংবা যিনি 7-8 পেতে চান তার যদি 6.5ও আসে, এখান থেকে বের হতে পারছেন না, ফাইন, হাল ছাড়বেন না। এটা একটু দেখেন না, আরও কয়েকটা দিন এটার চর্চা চালিয়ে যান না, আর কয়েকটা দিন প্র্যাকটিস করতে থাকেন না। 20 দিন 25 দিন টানা, 20 দিন 25 দিন বা 1 মাসের সাধনার পরে আপনি নিজে দেখেন যে ওয়াটার ট্রান্সফরমেশন, আপনি অবাক হবেন। অ্যান্ড ট্রাস্ট মি, ইউল বি কমপ্লিটলি সারপ্রাইজ যে আপনি কিভাবে এত বদলে গেলেন। এটা রাতারাতি হবে না, অনেক ক্ষেত্রে আপনি বুঝতেও পারবেন না। এমনও আছে যে আপনি 1 মাস পরেও বুঝতে পারেন না যে আপনার আসলে উন্নতি হয়েছে কিনা, কিন্তু ঘাম তো জড়িয়েছেন, তাই না? পড়াশোনা তো করেছেন, তাই না? যদি তাই হয়ে থাকে, মেইন এক্সামে আল্লাহ চাইলে মেইন এক্সামে এর প্রতিফলন আপনি পাবেন। সুতরাং এই জায়গাতে যারা আটকে আছেন, নড়ছে না স্কোর, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আজকে থেকে নিয়ম করে, রুটিন করে একটু বসেন না, মনটাকে টেবিলের সাথে কানেক্ট করে দেখেন না, ইউ উইল ডেফিনেটলি ইমপ্রুভ ইনশাআল্লাহ।